ওকে যে ছেলের জন্য যদি তোমার এত দরদ লাগে, তা তোমারে আর তোমার ছেলেরে এই বাড়ির থেকে বের করে দেবো। কিরে মামুন, তোর বড় ভাই সম্পর্কে এরকম ধরনের নাটক তাও বলতে পারলি তুই? বিয়াদব কোথাকার! আব্বা, আব্বা তুমি এই অকাজ পঙ্গু ছেলের জন্য আমার গায়ে হাত তুললে? তুমি কাজটা ঠিক করলে না আব্বা। আরে আরে মামুন, তোরা কি শুরু করলি? এই তুই চুপ কর, তুই আমাদের ফ্যামিলির বাইরের লোক, তুই কোনো কথা বলবি না। তোর এই ভাই তোর জন্য কি না করেছে, আর তুই আজকে এটা পঙ্গু বলতেছিস? হ্যাঁ, অকার্য বলতেছিস? তুই কিন্তু কাজটা মোটেই ঠিক করতেছিস না। কাকা, বাইরে কোন ঘরে রাখবো আমার একটু দেখাই দেন। আচ্ছা বাবা, নিয়ে আয়। ঘরে যাবে মানে? এর কোনো ঘর নেই, এ কোনো জায়গায় যাবে না। একটা কথা শুনে রাখ, এর কিন্তু এই কোনো ঘরে উঠতে জায়গা দেবো না। বাবা, তোর কিছু হয়নি তো শোনা? বাবা রে, না আব্বা, আমার কিছুই হয়নি। আমি ভালো আছি। ভাই এই দাঁড়া। ভাই করছিস আমারে? আমি পঙ্গু, আমি অকেজে, আমি অসুস্থ জানার পরেও তুই আমারে চেয়ার থেকে টান মারে ফেলে দিচ্ছিস। আমার টাকায় করা বাড়ি তুই আমারে জায়গা দিচ্ছিস না। আমাকে আব্বারে তুই এই বাড়ি জায়গা দিবি না। আমাকে আব্বারে তুই এই বাড়ি থেকে বের করে দিবি। রাত দিন কত কষ্ট করেছি তোকে ভালো রাখার জন্য। আমি বিদেশে যাওয়ার পরে তোর আমি চাকরি পর্যন্ত করতে দিনি যে তোর কষ্ট হয়ে যাবে। আর আজকে যখন আমি প্রবাসেতে পঙ্গু হয়ে দেশে ফিরলাম, এটা জানার পরে তুই আমার পরিচয় দিতে লজ্জা পাচ্ছিস। আরে বিদেশে যাওয়ার পরে তোর কোন স্বপ্নটা অপূর্ণ করতে পারছি আমি? তিলে তিলে তোর প্রত্যেকটা স্বপ্ন আমি পূরণ করেছি। আর আজকে আমি পঙ্গু, আমি ওকে